ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে মুন্সিগঞ্জের শ্রীনগরে প্রতিবন্ধকতা তৈরি করে প্রাইভেট কারে ডাকাতির চেষ্টার অভিযোগে ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার বিকালে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে মুন্সিগঞ্জের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার বলেন, ডাকাত সদস্যদের কাছ থেকে ৩টি ছেন্দা ও ব্যবহৃত পোশাক উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পটুয়াখালীর রাঙ্গাবালির মোহাম্মদ কামাল ওরফে সিএনজি কামাল ৪০, একই উপজেলার মোহাম্মদ ইসমাইল সর্দার ৩৮, মাদারীপুরের কালকিনির মোহাম্মদ রমজান ব্যাপারী ২৭, সদর উপজেলার মোহাম্মদ লিমন মাতব্বর ২০, পটুয়াখালীর কলাপাড়ার মোহাম্মদ রাসেল মোল্লা ২৪। তারা সবাই ঢাকার কেরানীগঞ্জে ভাড়া থাকেন। সোমবার রাত ২টার দিকে মুন্সিগঞ্জের শ্রীনগরের ওমপাড়ায় রামদাহাতে ডাকাতির চেষ্টার ঘটনা ঘটে। রামদা নিয়ে আসা ডাকাতের হাত থেকে সবাই রক্ষা পান গাড়ির চালকের বুদ্ধিমত্তায়। ঘটনার সময় গাড়ির একটি ড্যাশবোর্ড ক্যামেরায় পুরো ঘটনাটি রেকর্ড হয়। ভিডিওটি মঙ্গলবার বিকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। পুলিশ জানায়, মোহাম্মদ রবিউল আলম ৩০ নামের এক ব্যক্তি মাদারীপুরের শিবচর থেকে তার গাড়িতে করে এক অসুস্থ প্রতিবেশীসহ ৪ জনকে নিয়ে চিকিৎসার জন্য ঢাকার দিকে যাচ্ছিলেন। সোমবার দিবাগত রাত ২টার দিকে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে শ্রীনগর উপজেলার ছনবাড়ি এলে এক্সপ্রেসওয়েতে গাড়ির চাপ দেখেন। দ্রুত যাওয়ার জন্য রবিউল গাড়ি নিয়ে ঢাকামুখী বা পাশের সার্ভিস লেন দিয়ে চলতে থাকেন। গাড়িটি ১৬ ঘর এলে রাস্তার ওপর শনের কিছু আটি দিয়ে তৈরি করা একটি ব্যারিকেড দেখতে পান। তিনি গাড়ি থামাতেই রাস্তার নিচ থেকে দেশীয় ধারালো অস্ত্র সজ্জিত ৬ জন ডাকাত অস্ত্র উঁচিয়ে গাড়িতে আক্রমণ করতে ছুটে আসে। তাদের একজন গাড়ির ডান পাশে আঘাত করতেই চালক রবিউল অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে গাড়িটি দ্রুত পেছনের দিকে চালনা করেন। ডাকাত দল গাড়িটিকে ধরার জন্য অস্ত্রসহ ধাওয়া করে, কিন্তু গাড়িটিকে ধরতে ব্যর্থ হয়ে একজন ডাকাত ক্ষোভে তার ধারালো অস্ত্রটি গাড়ির দিকে ছুঁড়ে মারে। গতকালকে দেখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম, বিভিন্ন অনলাইন পত্রিকা এবং জাতীয় টেলিভিশনে যে একটা নিউজ এসেছে যে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে ঢাকামুখী সার্ভিস লেনে একটা প্রাইভেট কারকে আটকে ডাকাতি করার চেষ্টা করেছে। যে প্রাইভেট কারের চালকের দক্ষতায় ওই ডাকাতিটা সংঘটিত হতে পারে নাই। যে প্রাইভেট কারের চালক যখন দেখেছে রাস্তায় প্রতিবন্ধকতা আছে, তখন সে তার উপস্থিত বুদ্ধিতে সাথে সাথে গাড়িটি ব্যাক গিয়ারে চলে আসে। নিকটবর্তী আমাদের পুলিশ ছিল, পুলিশের শরণাপন্ন হয়। সাথে সাথে পুলিশ সহ এই প্রাইভেট কারের ড্রাইভার এবং যাত্রীরা ঘটনাস্থলে যায়, গিয়ে ডাকাত দলকে পায় নাই। পরবর্তীতে আমরা এই ভিডিও দেখে এবং খবর পেয়ে আমাদের বিশ্বস্ত সোর্স এবং বিভিন্ন তথ্য প্রযুক্তির মাধ্যমে এই ডাকাত দলকে শনাক্ত করার চেষ্টা করি এবং শনাক্ত করতে পারি। পরবর্তীতে গত রাত্রে আমরা অভিযান চালিয়ে কেরানীগঞ্জ মডেল থানা এবং দক্ষিণ কেরানীগঞ্জ থানা থেকে গত রাত্রে আমরা যে ৬ জন ছিল তার মধ্যে ৫ জনকে গ্রেফতার করতে সক্ষম।